রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক আনসার ব্যক্তি জানাজায় উপস্থিত হলেন। তো তখন দেখলেন যে কবর তখনও খনন হয়নি, তাই তিনি সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে কোন এক বিষয় নিয়ে চিন্তা করছিলেন। কিছুক্ষণ পর আল্লাহ রসুল আসমান দিকে মাথা উত্তোলন করে বলছেন যে ফাস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর নিকট পানাহ চাও কবরের আযাব হতে। এই কথাটা রাবী বলেন 2 থেকে 3 বার বললেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়া থেকে যখন মুমিন ব্যক্তি বিদায় নেয় তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দুনিয়া থেকে কোনো ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, সময় যখন কাছিয়ে যায়, মালাকুল মউত আসে তার শিয়রে বসে, তার শীতনে বসে। সময় যখন হয়ে যায়, মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ মুতমাইন আত্মা, এ প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আল্লাহ তোমার উপর সন্তুষ্টি আছেন, তুমি আল্লাহর উপর সন্তুষ্টি হও। এই বার্তাটা যখন শোনে ওই মোমেন বান্দা, ওই ইমানদার, ওই নামাজি, ওই দানশীল ব্যক্তি যখন এই কথাটা শোনে, আল্লাহ রসুল বলছেন তার আত্মা খুব সহজে বের হয়ে যায়। যেমন জখের পানি ঢাকনা খুলে উবুর করে দিলে সেই জখের পানি যেমন খুব সহজে বের হয়ে যায়, অনুরূপভাবে ওই ইমানদারের আত্মা খুব সহজেই বের হয়ে যায়। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার আত্মাকে জান্নাত হতে আগত 2 ফেরেশতার হাতে তুলে দেয়। জান্নাতের সেই রেশমি কাপড় এবং সুগন্ধময় আতর জড়িয়ে তাকে অপর দিকে নিয়ে যাওয়া হয়। রিজওয়ান শাহনাজ, মাশাআল্লাহ, রিজওয়ান শাহনাজ নামে 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, গ্রহণ করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আচ্ছা, আর এর আগেও একজন বেনামে 100 টাকা দিয়েছেন। আল্লাহ 2 জন ব্যক্তি 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, গ্রহণ করে নাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, তার যখন মৃত্যু হবে ঈমানের সহিতে কালেমা নসিব করে তার মৃত্যু দান করো। আল্লাহ এর আগে তাকে তুমি যতদিন জীবিত রাখবে নামাজি, ফরজগার, দিনদার, খোদা ভীরু, আল্লাহ ভীরু বানিয়ে তুমি রাখো। ঈমান আমানে বরকত দিও আল্লাহ, রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। সঠিক পথে, দিন আমনের পথে, দিনের পথে চলার তুমি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি, ওই আত্মাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আসমানের প্রত্যেকটা ফেরেশতা বলবে, ওগো আল্লাহ, এই প্রশান্ত আত্মা যেন আমার দিকে নিয়ে আসা হয়। যখন তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করে, এই ফেরেশতা বলো বলো, এই আত্মা কার আত্মা? এত প্রশান্তময় আত্মা কার গো? তখন বলা হয় দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম নামটা নিয়ে বলে, এটা অমুকের ছেলে, অমুকের ব্যক্তির অমুকের ছেলে। সুন্দর নাম দিয়ে বলে এটা অমুকের ছেলে। তাকে এইভাবে 7 আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আসমান হতে আওয়াজ আসে, এ বান্দার জন্য ঠিকানা ইল্লিন নামক জায়গায় লিখে দাও, যেখানে ফেরেশতারা সব সময় পাহারা দেয়। এক কথায় ইমানদার বান্দাদের ঠিকানা যেখানে লেখা আছে সেই জায়গাতে লিখে দাও। তার ঠিকানা ইমানদার ব্যক্তিদের জায়গায় অর্থাৎ ইল্লিন নামক জায়গায় লিখে দেওয়া হয় এবং তার আত্মাকে কবরে সসম্মানিত ফিরিয়ে দেওয়া হয়। কবরে যখন ফিরিয়ে দেওয়া হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 জন ফেরেশতা আসবে যাদেরকে বলা হয় মুনকার নাকির। ইয়াকুলানে ইয়াসআলানে, তারা জিজ্ঞাসা করবে, বলতে থাকবে। কি বলবে? আল্লাহ রসুল বলছেন ওই কবরবাসীকে এমন সময় জাগ্রত করা হবে, মনে হবে যেন সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে এমন সময়, এমন একটা সময় তার সামনে পেশ করা হবে। ওই ইমানদার ব্যক্তি বলবে, মাগরিবের সময় হয়ে আসছে, আমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। সে নামাজের জন্য বলতে থাকবে। তারপর ফেরেশতারা বলবেন, বান্দা তোমাকে নামাজ আর পড়তে হবে না। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, বলো বান্দা মান রব্বুকা, তোমার রবকে? তখন
ওই মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আবার তাকে প্রশ্ন করা হবে, বলো বান্দা, মা দিনুকা, তোমার দিন কি ছিল? তখন সে বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আবার তাকে প্রশ্ন করা হবে, বলো বান্দা মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? তখন সে বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন তুমি কি করে জানতে পেরেছো? তখন বলা হবে কারাতুল কুরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিস পড়েছি, সেখান থেকে জানতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের শেষ নবী, আখেরি নবী। ওই বান্দা উত্তর দিয়ে দিবে, আসমান হতে আওয়াজ আসবে, এ বান্দা সত্য কথা বলেছে, এর কবরকে প্রশস্ত করে দাও, কবরকে লম্বা চওড়া করে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। তখন সে এবং বলা হবে যে বান্দা তুমি আরামের সহিতে ঘুমাতে থাকো। সেই বান্দা আরামের সাথে ঘুমাবে। অপরদিকে আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো কাফের ব্যক্তি, বেদুইন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, মালাকুল মউত তার শিয়রে এসে বসবে। সময় যখন হয়ে যাবে বলবে, হে গজবে আত্মা, আল্লাহর অসন্তুষ্টি দিকে ফিরে আসো। তখন ওই আত্মা এতটাই ভয় খেয়ে যাবে যে সারা শরীরে ছড়িয়ে যাবে, বের হতে চাইবে না। মালাকুল মউত তাকে টেনে হিঁচড়ে বের করবে, তার আত্মাকে টেনে হিঁচড়ে বের করা হবে, তাতে শিরা অপসেরা ছিঁড়ে ছিঁড়ে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন গলায় তাদের জানটা আটকে যাবে, কিলা মাতরাক, তখন সে বলবে কোনো ঝাড়ফুঁককারী নেই যে আমাকে ঝেড়ে দিবে, আমার জন্য আসান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার আত্মাকে টেনে হিঁচড়ে বার করা হবে, তাতে সেরা অপসেরা ছিঁড়ে আসবে। সঙ্গে সঙ্গে জাহান্নাম হতে দুইজন ফেরেশতা আগত, ওই দুইজন ফেরেশতার হাতে তুলে দেওয়া হবে, তারা জাহান্নামে দুর্গন্ধময় চটে জড়িয়ে অপর দিকে নিয়ে যাবে। আসমানের ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, এ আত্মাকে যেন আমার দিকে না নিয়ে আসা হয়। যখন তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, দরজা খোলার জন্য যখন বলা হবে, আসমানের ফেরেশতারা বলবে যে আল্লাহ, এই আত্মাকে তোমরা ফিরিয়ে দাও, এই আত্মার জন্য দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু আবওয়াবু সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এই ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না এবং জান্নাতেও প্রবেশ করাটা অতটাই অসম্ভব যেমন চুঁচে ছিদ্রতে উট প্রবেশ করাটা অসম্ভব। ওই ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না, জান্নাতের দরজাও খোলা হবে না। তাকে তার ঠিকানা সিজ্জিন নামক জায়গায় লিখে দেওয়া হবে, যেখানে দুশ্চরিত্র ব্যক্তিদের ঠিকানা লেখা আছে, এবং তাকে কবরে নিক্ষেপ করে দেওয়া হবে। মুনকার নাকির আসবে, জিজ্ঞাসাবাদ করবে, বলো বান্দা তোমার রব কে ছিল, তোমার দিন কি, তুমি কোন নবীর অনুসারী ছিলে, তোমার নবী কে ছিল? তখন সে উত্তরে বলবে, হায় আফসুস, আমি কিছুই জানি না। এক কথায় সে উত্তর দিতে পারবে না। কাজে এই পাড়ার মা খালাদেরকে বলবো যে এমনভাবে জীবনযাপন করুন যেন কবরের প্রশ্নের উত্তর দিতে পারি। নামাজ পড়ুন, রোজা রাখুন, সাথে দান খায়রাত করুন, আল্লাহর রাগকে দমন করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার আমার উপর সন্তুষ্টি থাকেন, সব জিনিসই, সব ইবাদতে ইনশাআল্লাহ কাজে লাগবে। তাই